ক্যাম্পাসের একটা মোমেন্ট ছিল যখন মেয়েরাই বলতো যে পুরা বাংলাদেশের মধ্যে এটাই একটা ক্যাম্পাস যেখানে মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু এখন যে নিরাপত্তার থেকে বড় প্রশ্ন আসে এখানে কি করা হচ্ছে আর বিষয়টা নিয়ে কি করা হচ্ছে এটা নিয়ে। যেমন আপনারা দেখছেন গাছ কেটে ফেলা হচ্ছে, এটা দিয়ে কি আসলে আপনারা সিকিউরিটি দিতে পারবেন কি না? কিংবা ধরেন কালকে অকারেন্সের অনেক পরে পুলিশ এসেছে রাত্রেবেলা 2:30টার দিকে, এটাও বলে দিতে হয়েছে স্টুডেন্টদেরকে যে পুলিশকে খবর দিতে হবে। ঘটনা হওয়ার আধা ঘন্টা পরে স্টুডেন্টদেরকে বলে দিতে হয়েছে যে স্যার সব পয়েন্টের দরজাগুলো আপনারা বন্ধ করেন, মানে সব স্টুডেন্টদেরকেই বলে দিতে হচ্ছে। তাহলে এখানে আসলে প্রশাসনের কাজটা কি, প্রশাসনের দায়িত্বটা কি? এটা তো আসলে কারোরই বোধগম্য না। মানে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি মনে করেন, আমি আসলে কি বলবো, আমার তো কথা বলার ভাষাই নাই। যাদের হাতে নিরাপত্তা, যাদের হাতে প্রশাসন, ওরাই যদি একজন আরেকজনকে টানতে থাকে, একজন আরেকজনের দিকে আঙ্গুল দিতে থাকে, এখানে কি বলার থাকতে পারে আসলে? তাও আবার আপনারা স্পটটাই দেখতে পাচ্ছেন এমন একটা জায়গায়, ক্যাম্পাসে এর থেকেও অনেক বেশি অন্ধকার জায়গা আছে, ঝোপঝাড়ের জায়গা আছে, এত বড় একটা লাইটের নিচে। এবং যে কাহিনীটা ঘটাইছে, যে ছিল এখানে, সে যেহেতু পালায় যেতে পারছে, সে অবশ্যই জানে ক্যাম্পাসে কোথায় কি করা যায়। তার মানে সে এটাও জানে ক্যাম্পাসের কোন কোন স্পটে ক্যামেরা আছে। সে ক্যামেরার নিচে দাঁড়িয়ে এত কনফিডেন্টলি একটা কাজ করতে পারে, মানে সে নিজেও জানে যে সে পার পেয়ে যাবে, তাকে কিছু করা হবে না, তাকে ধরা হবে না। একজন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যদি তার বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিজে সেফ না থাকে এবং তাকে একটি রাস্তা থেকে টেনে হিস্ট্রি একজন বহিরাগত যদি জঙ্গলে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে, এটি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন জাকসু প্রতিনিধি হিসেবে আমার মনে হয় পুরো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্টেক হোল্ডারের জন্য এটা একদম চরম লজ্জার। আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কালকে আমাদের ক্যাম্পাসে আপনারা জানেন যে ঘটনাটি ঘটেছে, এটি অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের ঘটনা ক্যাম্পাসে এর আগে কখনোই ঘটেনি। এবং আমি মনে করি এই ধরনের ঘটনা দিন দিন ক্যাম্পাসে বেড়ে চলেছে। এর একমাত্র কারণ হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়েছে। আমরা জাকসু নির্বাচনের পর থেকে প্রশাসনকে বারবার বলে এসেছি এবং চাপ দিয়েছি। প্রশাসনিকভাবে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে নতুন করে গার্ড নিয়োগ হবে এবং নিরাপত্তা কর্মী নিয়োগ হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রশাসন আমাদের এই কথাটি কখনোই আমলে নেয়নি, যার ফল আমরা কালকে দেখতে পেয়েছি। এবং মহান আল্লাহ